আয়তনের দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর হল ভারত মহাসাগর, যা ইন্ডিয়ান মহাসাগর নামে পরিচিত। প্রাচীনকালে গ্রিকদের কাছে এটি এরিথ্রিয়ান সাগর নামেও পরিচিত ছিল, যা পরবর্তীকালে ভারত মহাসাগর হিসেবে পরিচিতি লাভ করে। পৃথিবীর মোট জলভাগের 20% জুড়ে রয়েছে এই মহাসাগরের উপস্থিতি। ভারত মহাসাগরের মোট আয়তন প্রায় 73,427,000 বর্গ কিলোমিটার। ভারত মহাসাগরের প্রধান তিনটি বাহু হিসেবে পরিচিত সাগরগুলো হল আরব সাগর বা লোহিত সাগর, এডেন উপসাগর ও পারস্য উপসাগর, বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর। এর উত্তর সীমানায় ভারতীয় উপমহাদেশ ও ইরান, পশ্চিমে আরব উপদ্বীপ ও আফ্রিকা, পূর্বে মালয় উপদ্বীপ, ইন্দোনেশিয়া সুন্দা দ্বীপ ও অস্ট্রেলিয়া এবং দক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ অবস্থিত। ধারণা করা হয় মেসোজোইক ও সেনোজোইক মহাকালে যখন গন্ডোয়ানাল্যান্ড ভেঙে যেতে শুরু করে তখন থেকেই ভারত মহাসাগরের সৃষ্টি। তবে বর্তমানকালে ভারত মহাসাগরের মহাদেশীয় সোপান অংশ সংকীর্ণ। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের দক্ষিণে অবস্থিত জাভা খাতকে ভারত মহাসাগরের গভীরতম অঞ্চল বলা হয়, যা প্রায় 7,725 মিটার পর্যন্ত গভীর। পৃথিবীর অনেকগুলো বিখ্যাত এবং বৃহৎ নদী প্রবাহ এই মহাসাগরে এসে মিশেছে। জামবেশি নদী, টাইগ্রিস ও ইউফ্রেটিসের মিলিত প্রবাহ শাত-ই আরব, সিন্ধু নদী, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ এবং ইরাবতী নদী এদের মধ্যে উল্লেখযোগ্য। ভারত মহাসাগরে মধ্য ভারতীয় শৈলশিরা নামে একটানা প্রায় 3,048 মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত একটি নাতিদৈর্ঘ্য মধ্য মহাসাগরীয় শৈলশিরা রয়েছে। ভারত মহাসাগরে অবস্থিত দুটি বৃহত্তম দ্বীপ, মাদাগাস্কার ও শ্রীলঙ্কা, ভূগঠনগত দিক থেকে এই মহাদেশেরই অংশবিশেষ। মহাসাগরের ভারতীয় শৈলশিরার কেন্দ্রভাগ থেকে উদীয়মান লক্ষাদ্বীপ, মালদ্বীপ, চ্যাগোস প্রভৃতি দ্বীপসমূহ বর্তমানে প্রবাল দ্বীপে পরিণত হয়েছে। সিসিলি থেকে মরিশাস পর্যন্ত বিস্তৃত ভারত মহাসাগরীয় দ্বীপসমূহ ভারতীয় শৈলশিরার পশ্চিমমুখী সম্প্রসারণকেই নির্দেশ করে। আন্দামান দ্বীপপুঞ্জ, নিকোবর দ্বীপপুঞ্জ, সিসিলি দ্বীপ ও কেরগুয়েলেন দ্বীপপুঞ্জসমূহ নিমজ্জিত শৈলশিরার উন্মুক্ত অংশবিশেষ। মরিশাস ও সেন্ট পল দ্বীপ দুইটি সামুদ্রিক অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট। এছাড়াও মহাসাগরের ক্রান্তীয় অংশে প্রবাল প্রাচীরের উপস্থিতি রয়েছে। ভারত মহাসাগরে দুই প্রকার পানি প্রবাহ বিদ্যমান, একটি নিয়ত দক্ষিণমুখী প্রবাহ এবং অন্যটি মৌসুমী বায়ুতাড়িত উত্তরমুখী প্রবাহ। মহাসাগরের উত্তরাংশের পৃষ্ঠস্রোত মৌসুমী বায়ু প্রবাহের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত মহাসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বয়ে আনে, যার ফলে ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়। ভারত মহাসাগরে উপরিভাগে পানির গড় তাপমাত্রা মহাসাগরের বিভিন্ন অংশে বিভিন্ন রকম, যা একেবারে দক্ষিণে কেরগুয়েলেন দ্বীপপুঞ্জের কাছাকাছি 2 ডিগ্রি সেলসিয়াস। আবার লোহিত সাগর পারস্য উপসাগর অংশে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তবে এর গড় উষ্ণতা অন্য যে কোনো মহাসাগরের তুলনায় বেশি। উষ্ণতার কারণে প্ল্যাঙ্কটন ও অন্যান্য উদ্ভিদের পক্ষে বেঁচে থাকাও অনেক সময় কঠিন হয়ে পড়ে। অন্যান্য মহাসাগরের তুলনায় ভারত মহাসাগরের পানিতে অক্সিজেনের পরিমাণও অপেক্ষাকৃত কম। তবে মজার ব্যাপার হল, ভারত মহাসাগরের একেবারে দক্ষিণাংশে অ্যান্টার্কটিক থেকে আগত বরফ চূড়া ও হিমশৈল সারা বছর জুড়ে বিরাজমান থাকে। ভারত মহাসাগরে পানির গড় লবণাক্ততাও এক এক জায়গায় এক এক রকম। মৌসুমী ঋতুতে প্রচুর বৃষ্টিপাত এবং নদনদীগুলো থেকে আগত মিঠা পানির প্রচুর প্রবাহের ফলে বঙ্গোপসাগরের সর্বত্র লবণাক্ততা হ্রাস পেয়ে 34 পার মাইল পর্যন্ত নেমে যায়। মহাসাগরটির গ্রীষ্মমণ্ডলীয় উপকূলের বিস্তৃত অঞ্চল জুড়ে ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে, যার মধ্যে সুন্দরবনের নাম উল্লেখযোগ্য। বিশ্বে গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর সমূহের মধ্যে অনেকগুলির অবস্থান ভারত মহাসাগরে। চেন্নাই, মুম্বাই, কলকাতা, চট্টগ্রাম, কলম্বো, দুরবান, রিচার্ড বে, জাকার্তা, মেলবোর্ন প্রভৃতি শহরে এর বিখ্যাত বন্দরগুলি অবস্থিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন।